পেট খারাপ, তখনই সেখানে আয়েশা বেগম আসে। ধীরে ধীরে কণ্ঠে গলা বলবে, বাবা আরিয়ান, বাবা শ্রাবণ, আমার শরীরটা না খুব খারাপ লাগছে রে বাবা, মনে হয় জ্বর আসতেছে, আমার কাছে তো টাকা নাই, যদি আমাকে একটু ওষুধের ব্যবস্থা করে দিতি। তখন আমি বলবো, উফ কি হয়েছে আবার, হ্যাঁ সারাদিন খালি নাটক, এখন আবার জ্বর, তোর কি এইসব নাটক ছাড়া কোনো কথা নাই? সারাদিন কাজ না করলে তারপরে আরিয়ান ভাইয়া হচ্ছে, মা এখন তার এখন রাত হয়েছে, কাল সকালে দেখা যাক, এখন যাও ঘুমাও। আমাদের বলো না, আমাদের জরুরি একটা প্ল্যান করতেছে, আমরা যাবো। চোখে পানি নিয়ে, কিন্তু বাবা আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, জ্বরটা খুব বেড়েছে, যদি একটু আমি সাথে তোকে না বলছি বিরক্ত করবি না, যা এখান থেকে, তো ঘরে যেয়ে শুয়ে থাক, যদি আবার কথা বলতে আসিস তবে এই বাড়ি থেকে কিন্তু বের করে দিবি। যাবো 2 নাম্বার সিন, পরে মা কাঁদতে কাঁদতে চলে যাবে, বুঝছো মা? তারপর 3 নাম্বার সিন। হ্যাঁ আচ্ছা, আমরা 2 নাম্বার পর্যন্ত মাথায় রাখি। 3 নাম্বারটা তো লাস্ট, 3 নাম্বারটা খুব বড়, ওটা আবার লাইভে আছেন আপনি? এমনি ছবি উঠাইতেছি, মানে এমনি রাখছি, ডায়লগ একটা দেব। এগুলা মানে যে সিন এখন বললাম, এগুলো কিন্তু বেশি টাইম লাগার কথা না, হ্যাঁ সবাই উপর যদি দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মশা কামড়ে দিছে, কয়েল নাই নাকি? কয়েল আনান, কয়েল প্রচুর মশা, যা বলো কয়েল আইনা দিতে, মশা তো হাতে ছুটতেছে না, তীব্র মশা, তীব্র যন্ত্র, তোমার তীব্র মশা। এটা কয়েলের উপরে এসে বসে থাকবে না তো না, তবু কয়েল দিলে একটু কমে। কালকের মশা ভালো ছিল না, কবরস্থান